17 ডিসেম্বর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে অনুষ্ঠিত হল ন্যাচারাল ফার্মিং কে প্রাধান্য দিয়ে এক সামাজিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বিশেষ অতিথি রূপে উপস্থিত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দ, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক পি.বি. শর্মা, অ্যামিথি বিশ্ববিদ্যালয় গুরগাঁও হরিয়ানার সহ উপাচার্য ও মেন্টর অধ্যাপক আর.কে. খান্ডাল ও অন্যান্যদের উপস্থিতিতে সূচনা হয় উক্ত অনুষ্ঠানের। এই সংস্থার সম্পাদক সৌমেন কোলে ও সংস্থার অন্যান্যদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিত্বদের বক্তব্যে ন্যাচারাল ফার্মিং কে প্রাধান্য দিয়ে জানানো হয় দেশের কৃষ্টি ও সংস্কৃতি ও মানব সম্পদের অন্যতম হল আদিবাসী সমাজ। তাদের উন্নতি সাধনে ও স্বনির্ভর ভারত গড়তে গত ৩৫ বছর ধরে সমাজের অবহেলিত আদিবাসী তপশিলি জাতির সামাজিক বিকাশে কাজ করে চলেছে এই সংস্থা। এর সাথে ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে কিভাবে আরো উন্নততর ও বৃহত্তর পরিসরে ফসল ফলানো সম্ভব, তার বিবিধ বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে কৃষিক্ষেত্রে ফলদায়ক হবে সে বিষয়ে আলোচিত হয়। এছাড়াও লাক্ষা চাষ, মৌচাক পালন, মৎস্য চাষ ইত্যাদি প্রাকৃতিক চাষের মধ্য দিয়ে যে গ্রামীণ উন্নয়নের সাথে বহু কর্মসংস্থানও বাড়বে তাও উল্লেখ করা হয়। এরপর এই সংস্থার সাথে যুক্ত প্রায় 11 জন ব্যক্তিত্বদের তাদের ভালো কাজের জন্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মানও প্রদান করা হয়। আমাদের আজকের অনুষ্ঠানটার মূল লক্ষ্য যেটা ছিল যে প্রত্যেকে আপনারা যেহেতু মিডিয়াতে আছেন জানেন যে ভারত সরকার এই বছর কিছুদিন আগে মানে এখন 1 মাস পূর্ণ হয়নি এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেটা ফিনান্সিয়াল বাজেট ছিল তার বাইরেও 2484 কোটি টাকা ন্যাচারাল ফার্মিংয়ের উপর বরাদ্দ করেছে। তো আমরা সেই সুযোগটাকে অ্যাচিভ করতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল এটাই যে ন্যাচারাল ফার্মিং, কেন আমাদের ভারতবর্ষ তথা পশ্চিম কৃষি প্রধান দেশ, কৃষির ডেভেলপমেন্ট হলেই কিন্তু তবে দেশ এগোতে পারবে। তার মানে এই না যে অন্য ডেভেলপমেন্টগুলো দরকার নেই, অবশ্যই দরকার আছে, মধুমুখী দরকার আছে, ফিশারি দরকার আছে, আমাদের ল্যাক কাল্টিভেশনের উপর বড় কাজ করে সেটাও দরকার আছে, কিন্তু কৃষিটাকে বেশি করে ধরে রাখা দরকার আছে। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য আজকে ন্যাচারাল ফার্মিং। আর একটা যেটা ছিল যে আমাদের আজকে প্রায় 400 জন আমাদের সংস্থার সাথে যে সমস্ত কর্মী যুক্ত আছেন তারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তারা উপস্থিত হয়েছে। তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া ছিল। দীর্ঘদিন বা কয়েক বছর ধরে তারা আমাদের সাথে যুক্ত ছিল বা আছে, আজও আছে, আগামী দিন থাকবে। তাদেরকে আমরা ফিনান্সিয়ালি স্ট্রং করে উঠতে পারিনি, সেই জায়গাটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে। সেটাও আমি প্রেসের মধ্যে জানাতে চাইছি যে 2025 সালের জানুয়ারি মাস থেকে তারা ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে যাবে। জয় শ্রী শম্ভু। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। ভারতের বিদ্যুতের চাহিদা ক্রমশ বাড়ছে।